সপ্তম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে অপরাহ্নকালীন শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সাধারণ গণিতের বীজগণিত অংশে পঞ্চম অধ্যায়ের 5-1 বর্গের সূত্র নিয়ে আলোচনা করব। এর পূর্বেও আমি এই ক্লাসগুলোকে বর্গের সূত্র নিয়ে দুটো ক্লাস আলোচনা করেছি। সে দুটো সূত্র আমি বোর্ডে লিখেছিলাম, বোর্ডের মধ্যে এখনো আছে। a plus b whole square সমান a square plus 2ab plus b square, আর হচ্ছে a minus b whole square is equal to a square minus 2ab plus b square। এই সূত্রগুলোর মধ্যে আরো দুটো সূত্র আমাদের এখানে আছে, কিন্তু কখন কোন সূত্রগুলো ব্যবহার করব সে সম্পর্কে আমি একটু আলোকপাত করে আজকে অঙ্কে ঢুকব। প্রশ্নে মান নির্ণয়, প্রমাণ করো অথবা দেখাও উল্লেখ থাকলে এক a plus b হোল স্কয়ারের সূত্রটা তখন চেঞ্জ হবে a minus b হোল স্কয়ার প্লাস 4ab। 2 a minus b হোল স্কয়ার সূত্র হবে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। 3 a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুটো আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে চারটা 5 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, অথবা এটাকে এভাবে থাকতে পারে 2 কমন নিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 6 নম্বর সূত্র 4ab এর সূত্র, 4ab এর সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 7 নম্বর সূত্র ab এর সূত্র আমরা দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, আরেকটা হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে যে সূত্রগুলো আমি লিখেছি এই সূত্রগুলো বর্গের অঙ্ক করতে গেলে আমার প্রয়োজন হবে, এবং সেখানে প্রশ্নের মধ্যে থাকবে মান দেওয়া থাকবে, মান নির্ণয় করো, প্রমাণ করো অথবা দেখাও। এই দেখাও যে এই কথাগুলো যদি উল্লেখ থাকে বা লেখা থাকে তখন এই অঙ্কগুলো করতে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন বন্ধুরা আমি তোমাদের জন্য একটা অঙ্ক বোর্ডে লিখতেছি, তোমরা দেখো যে কি কেন কি জন্য সেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। আমরা 29 নম্বর একটা অঙ্ক আছে সেটা একটু দেখতেছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 76 পৃষ্ঠা উল্টাইলে সেখানে দেখতে পাবে a minus b is equal to 7, a minus b is equal to 7 এবং ab is equal to 3 হলে a স্কয়ার a plus b হোল স্কয়ার a plus b হোল স্কয়ার সমান 61। এটা কি করতে গেছে দেখাও, বলে দেখাও যে a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 61। এখন সমাধানে যদি আমরা যাই
সমাধানে যদি আমরা যাই তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। আমি তোমাদেরকে পূর্বে কমিটমেন্ট করেছি, একটা কথা আমি পূর্বে তোমাদেরকে বলছি, যদি মান নির্ণয় করো, প্রমাণ করো যে, অথবা দেখাও যে যদি প্রশ্নে থাকে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কোনটা হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো আমরা দেখি আমাদের সত্যতা কি আছে। দেওয়া আছে কি আছে? a মাইনাস b ইজ ইকুয়াল টু 7 এবং ab ইজ ইকুয়াল টু কি আছে? 3। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ সমান a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab সমান a মাইনাস b এর মান কত পাচ্ছি? 7 স্কয়ার প্লাস 4 ইনটু 3, 7 7 49 যোগ 12 ইজ ইকুয়াল টু কত? 61 সমান ডান পক্ষ। সুতরাং ওই প্রশ্নটা লিখেই যদি আমরা লিখি তাহলে ভালো হবে। a প্লাস b হোল স্কয়ার সমান 61। কি করতে হয়েছে? দেখানো হলো। বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বুঝো তাহলে আমি তোমাদেরকে আবার পরের অঙ্কটাও দেখাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে 30 নাম্বার অঙ্ক। কারণ এই অঙ্কগুলা শুধু সূত্রের উপরে নির্ভর করে। আমি যে তোমাকে সূত্রগুলো দিয়েছি, সূত্রগুলো সম্পর্কে তোমার সুন্দর ধারণা থাকতে হবে। এটা হচ্ছে 30 নাম্বার প্রশ্নটা কি ছিল? a প্লাস b ইজ ইকুয়াল টু, যে কোনো সময় a প্লাস b ইজ ইকুয়াল টু 5 এবং ab ইজ ইকুয়াল টু 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো সমাধানের মধ্যে আমরা কি লিখব? দেওয়া আছে। আমার কি কি দেওয়া আছে সেটা আমাকে ইন্ডিকেট করতে হবে। a প্লাস b সমান 5 এবং ab সমান 12। প্রিয় বন্ধুরা, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাকে বাম পক্ষ, যদি আমি বাম পক্ষ যাই তাহলে বাম পক্ষ সমান কি আছে? বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুটো আছে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কে বসবে? এই দুইজনের মধ্যে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব সেটা আমাকে এখানে যে মান দিয়েছি মানের উপর নির্ভর করবে। মান যদি প্লাস থাকে এবং ab থাকে তখন সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর মান যদি মাইনাস থাকে এবং ab থাকে তখন সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমাদের এখানে মানটা কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে। এবং ab, তাহলে সূত্র আমার প্রথমটা আসবে। প্রথমটা যদি আমি নেই তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর মান হচ্ছে 5 মাইনাস 2 ইনটু 12, 5 5 কত? 25 বিয়োগ 12 দুগুণে কত? 24 সমান 1 সমান ডান পক্ষ। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। শো বা দেখানো হলো SH ও WED। 30 নম্বর অঙ্কটা আমাদের যথাযথ হয়ে গেল। এখন আমরা 31 নম্বর অঙ্কে যাব। এখন আমরা 31 নম্বর প্রশ্নটা দেখতে যাব। 31 নম্বর প্রশ্নটা একটু জটিল আছে।
তোমরা পাঠ্য বইয়ের মধ্যে 31 নম্বর প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে। x প্লাস 31 নম্বর প্রশ্নটা হচ্ছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার সমান 525। এখন আমাকে দেখতে হবে যে এই ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়ে রয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে একবার যোগ একবার বিয়োগ, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার কে যদি আমি ভাঙাই তাহলে পাবো x প্লাস 1/x আর পাবো কি x মাইনাস 1/x। এখন আমাকে দেখতে হবে কার মান দেওয়া আছে, x প্লাস 1/x এর মান দেওয়া আছে, কিন্তু x মাইনাস 1/x এর মান জানা নাই। সুতরাং আমাকে এই মানটাকে বের করতে হবে। এই মানটা বের করার পর আমি অঙ্ক করা যাবে, না হলে আমার অঙ্ক করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, দেওয়া আছে কি দেওয়া আছে, মান দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। কার মান নাই, x মাইনাস 1/x এর মান নাই, x মাইনাস 1/x এর মান নাই। তাহলে আমরা জানি x মাইনাস 1/x হোল স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1/x। অর্থাৎ এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করেছি। এই সূত্র যখন অ্যাপ্লাই করেছি তখন এটার মানটা পেয়ে গেছি কত, 5 স্কয়ার মাইনাস 4, 5 পাশে কত 25 বিয়োগ 4 সমান 21। সুতরাং x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু রুট, এখানে স্কয়ার উঠে গেলে এখানে বর্গমূলের চিহ্ন দিতে হবে, স্কয়ার উঠে গেলে এখানে কি দিতে হবে, বর্গমূলের চিহ্ন দিতে হবে। এখন বাম পক্ষটা আমার কি আছে, বাম পক্ষটা যদি আমি লিখি তাহলে বাম পক্ষ আছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একবার যোগ পাবো x প্লাস 1/x, x মাইনাস 1/x। স্কয়ারটা এটা সম্পূর্ণটার উপরে থাকলে এটাকে যখন আলাদা করেছি ভিন্ন ভিন্ন হলো, এই দুইটার উপরে স্কয়ার হবে। x প্লাস 1/x এর মান হইছে 5 আর এটার মান হইছে রুট 21 21 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো 5 পাশে কত 25 গুণ 21 সমান 525 ইজ ইকুয়াল টু ডান পক্ষ। 25 দ্বারা এটাকে গুণ করলে 525 হবে। সুতরাং x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার সমান 525। প্রমাণ করতে কইছে, প্রমাণিত, আর ইংরেজিতে লিখলে প্রুফড, PROVED। এভাবে অঙ্কটা শেষ হবে, কেউ হয়তো এভাবে করাবে। আরো একটা জিনিস আমি তোমাদেরকে, ঠিক এটার বিকল্প একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, জেনে রাখা ভালো, জানলে কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, শেখার শেষ নেই। দেওয়া আছে এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, যার যেটা ভালো লাগে সেটা গ্রহণ করো। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। আমরা জানি এখানে মাইনাসের সূত্র আছে, আমরা এটার বিপরীত হচ্ছে প্লাস। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কি হবে, a প্লাস, যেহেতু এটা প্লাস আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/x। 5 স্কয়ার মাইনাস 2, 5 পাশা 25 বিয়োগ 2 সমান কত হবে 23।
বাম পক্ষ সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। এটা হচ্ছে সম্পূর্ণটা a, এটা হচ্ছে সম্পূর্ণটা b, এটা হচ্ছে সম্পূর্ণটা b। যদি a মাইনাস b হোল স্কয়ার হয় তাহলে সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু b। তাহলে কি হচ্ছে, এটার মান হচ্ছে 23 স্কয়ার মাইনাস 4। 23 কে 23 দিয়ে গুণ করলে 69 46 52 বিয়োগ 4 সমান 525 সমান ডান পক্ষ সুতরাং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 525 প্রুভড। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আজকের যে তিনটা অঙ্ক আমি তোমাদেরকে করিয়েছি, আমি তিনটা অঙ্ক করিয়েছি 29 30 31, এই তিনটা অঙ্ক তোমাদের খুবই উপকার আসবে, খুবই ভালো লাগবে। বিশেষ করে শেষ অঙ্কটা আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতে বুঝিয়েছি। এই দুটো পদ্ধতি তোমার উপরের ক্লাসে উপরের দিকে যতই তুমি উপরের দিকে যাবে ততই তোমার কাজে বসবে। আমার সার্থকতা হবে তখনই যখন তুমি বুঝতে পারো, যখন তুমি রেসপন্স করবে, যখনই তুমি লাইক দেবে, যখনই তুমি কমেন্টস করবে, যখনই তোমার কমেন্টসে হাসি ফুটে উঠবে, তখনই আমি বুঝতে পারবো আমি যে পরিশ্রমটা করেছি, আমি যেভাবে তোমাদেরকে অঙ্কটা করাচ্ছি সে অঙ্কটা সার্থকতা বয়ে এনেছে। তাই বিশেষ করে তোমাদেরকে বলবো, যারা পুরানো বা যারা নতুন আজকের এই ক্লাসে প্রবেশ করেছ, যারা সাবস্ক্রাইব করনি এবং আমার কমেন্টস বক্সে গিয়ে বাটন লাইক করনি, তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বাটনের লাইক কমেন্টস দিয়ে আমাকে তোমাদের উপস্থিতি এবং তোমাদের সরব জানাটা আমাকে জানাতে ভুল করবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই জন্য মঙ্গলময় প্রভুর কাছে কামনা করবে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। শেষ করছি।